আন্টি আপনার লগে এই হ্যান্ডসাম পোলাটা কি? আমার ছেলে। তোমরা কাঁদছো কেন? আন্টি 6 মাস আগে আমার স্বামী মরে গেছে। আমি দেখতে একদম রুকুল হের মতো। আরে দেখ আমার যাওয়ার কথা মনে পড়ে গেল। আচ্ছা, স্বামী কিভাবে মারা গেছেন? প্রথমটা মরছে পুষ্করিতে ডুইপা, এরপরেরটা ভালো মানুষ তাল গাছের নিচ দিয়ে যাইতেছিল, তাল কইরা জায়গায় ক্ষত। বৃষ্টির দিনে কত মানা করছি বাইরে যান না, গেছে টাটা মরে গেছে। শেষে জামাইটা একদম হের মতো হুবু কোথা ছিল। জামাইটা মরে যাওয়ার পরে আবার কেউ আর বিয়ে করতে রাজি হয়, যেই রাজি হয় সে অনেক টাকা যৌতুক চায়। আর আমার ভাইরা তো যৌতুক দিতে পারে না, লাগে আমার বিয়ে হইতেছে না। আপনি কোন আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া বিয়া সারা স্বামী সারা থাকতে পারে না। নারী হয়ে নারীর মনের বেদনা বুঝছেন। আন্টি আপনার কাছে একটা জিনিস আপনি না করতে পারবেন না। কি চাও? আমি আপনার পোলাদারে চাই। তো সে দেখতে হুবহু আমার জামাইয়ের মতো, তারে আমি বিয়ে করতে চাই। আরে এখনই বাড়িতে লয়ে গিয়ে আমি বিয়ে করব। মা, এরা মনে হয় মহিলা সন্ত্রাসী, আমাকে বাঁচাও এদের হাত থেকে। তোমারে কেউ বাঁচাইতে পারবো না, হ্যান্ডসাম। তোমারে এখনই বাড়িতে লয়ে বিয়ে করব। আরে মা, দাঁড়িয়ে আছো কেন? বাঁচাও। ও মা, হাসো কেন মা? হাসছি তোর ভয় পাওয়া দেখে। ওরা তোর সাথে মজা করছে। দেখ না, তোর কি তোর আগের বাপ মার কথা মনে পড়ে? আমার আগের বাপ মা কে মামা? তার বাপ মা যার কাছ থেকে পালক আনছিল তাকে কত বলছিস? মা আমাকে পালক আনছে। কিন্তু আমার বোন সাইদা ছিল না, তোর কিছু কষ্ট নাই? চুপ করো না। কেন চুপ করবে? সত্যি করে বলো, কোত্থেকে আমাকে পালক আনছো? সত্যিটা আমি বলতেছি, তোরে পালক আনে নাই তো, তাহলে তোরে রাস্তার পাশে পাইছি। কি বলতেছো এইসব? আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে। বা তুমি সত্যি করে বলো, আমাকে পালক নিয়ে আসছো নাকি রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছো? বোকা ছেলে। মামা মামি তোর সাথে দুষ্টামি করতেছে। আমার মামি, তুইও আমার সাথে দুষ্টামি করতে মজা করতাম, এখন আরো বেশি করতেছো। আচ্ছা, আমার নানু কই? নানু কেমন আছো তুমি নানু? তুই না আমাকে সখী কইতি, সখীরে ভুলে গেছো? হ্যাঁ, কি যে বলো না সখী, তোমাকে কি ভোলা যায়? আর রূপের রহস্য কি বলো? তুমি কিন্তু থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। দেখছি ঠিক তোর নানা ভাইয়ের মতো লাগতেছে। নানার মতো কেন বলতাছো? বলো তোমার বয়ফ্রেন্ডের মতো লাগতেছে। কাজে দেখে কি ব্যাপারটা পার্মানেন্ট করে দিব নাকি? খারাপ পাদিটা কই আমার? হ্যাঁ? এই ঘর সেই বাড়ি সব আগের মতো আছে, কিছুই বদলাইনি। শৈশবের সেই মামা বাড়ি চলে এসেছি আমি। কি ভাবতেছেন? প্রেমিকার কথা? কোনো প্রেমিকা নেই। তোমার মতো সাদা মনের লাগে কোন মাইয়া প্রেম করবো? কেন আসছিস সেটা বল। দাদি লুঙ্গি পাঠাইছ, লুঙ্গি পরো। কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? লুঙ্গি পরো, আরাম পাইবা। আমি জিন্স প্যান্টে ঠিক আছি। তাই লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিমু, সে আইসা লাডি দিয়ে তোমার পিটাইব। লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। বুড়া বেটা বলে লুঙ্গি পরতে পারে না। আপনার ভাই না কি কয় শুনেন, ভাই এত বড় লুঙ্গি পরতে পারে। তুই লুঙ্গি পরতে পারছ না? লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। আমি লুঙ্গি পরে দিতেছি। তুমি লুঙ্গি পরে দিবো মানে সমস্যা নেই, আমি পরে নিবো তো। আমার কাছে কিসের লজ্জা? তোর কত হাফ প্যান্ট পরাই দিছি। এই, মামা জোনাকে কিন্তু ফাজলামি করতেছে। এই, যাইতে বলো তো। এই, যা। আজ যাইতেছি আমার দেখার সাথে। তুই ছোটবেলায় যা যা খাইতে পছন্দ করতিস সেগুলো সব আমরা করছি। তা মামা ভাগনা দুজনে পেট ভরে খাবো। কি বলে সুখ? মামি, তোমার হাতের রান্না এত মজা। লন্ডনে আমি এত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, তো মজার রান্না আমি কখনো খাইনি। আমি তো ঠিক মতো মশলাই দিতে পারি নাই। আরে আরো মশলা লাগতো, ওগুলি খুঁজেই পাইলাম না। ওই মশলাগুলি যদি দিতাম তাহলে রান্ধনটা আরো মজা হতো। আর মজার দরকার নেই মামি, এমনিতেই যে মজা হয়েছে আমার তো মনে হচ্ছে খেতে খেতে আমার পেট ফেটে যাবে। অত খাইস না, সে পেট খারাপ করবে। পেট খারাপ হলে কোনো সমস্যা? আমরা আব্বাই নতুন